হ্যালো এভরিওয়ান, আবার আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, এটা আমাদের নবদ্বীপের একটা রেলগেট, আর রেলগেটের এখানে প্রচন্ড ভিড়। দেখো, বাসের মাথায় করে কত লোক যাচ্ছে, মনে হয় জামালপুর যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের নবদ্বীপের ব্রিজ। এই ওয়েদারটা আমার এত ভালো লাগে, চারিদিকে মেঘ আর এত সুন্দর দেখতে লাগছে। এই বৃষ্টি ওয়েদারে ঘুরতে বেরোনোর মজাই আলাদা। এই দেখো, আমার বর গাড়ি চালাচ্ছে, আমার পার্সোনাল ড্রাইভার। আর এই দেখো, আমরা কৃষ্ণনগরে প্রায় ঢুকেই গেছি। এখানেও দেখো প্রচন্ড ভিড়, যেই কৃষ্ণনগরে ঢুকলাম যেমন ভিড় তেমন বৃষ্টি। এই দেখো, এতটাই বৃষ্টি হয়েছে যে রাস্তার মধ্যে জল জমে গেছে, প্রচন্ড জল, মানে মনে হচ্ছে পুকুরের ওপর দিয়ে যাচ্ছি। আমরা আজকে সেন্ট্রাম মলে এসেছিলাম কৃষ্ণনগরের। এখানে সব রকমের জিনিস পাওয়া যায়, জামা কাপড় বিভিন্ন রকমের। এই দেখো, সামনেই দেখতে পাচ্ছ প্যান্টালুন্স। আমরা এখানে ঢুকছি, আমরা সিনেমা দেখতে এসেছিলাম। আমরা এখন লিফটে উঠবো। আর এই দেখো, এইটা হচ্ছে আমাদের গাড়ি। তো আমরা এখন লিফটে উঠবো। লিফটে উঠতে উঠতে দেখো, ও আগে আগে পৌঁছে গেছে, আমি পিছে পিছে দৌড়াচ্ছি লিফটে ওঠার জন্য। আর এই লিফটটা ঠিক আমার মুখের সামনেই আটকে গেছে, সে বলে না, মুখের ওপর ঠাস করে দরজাটা বন্ধ করে দেওয়ার মতো। কোনো রকমে আবার খুলে এলাম, যেহেতু সেন্সার বসানো, যাই হোক। দিয়ে দেখো, আমরা এখন উপরের দিকে উঠে যাচ্ছি। আমাদের ওটা 3 নম্বরে ছিল, তাই আমরা এখন 3 নম্বরে যাব। আমাদের যে সিনেমা হলটা, সেটা 3 নম্বরে। এই দেখো, আমরা চলেও এসেছি সিনেমা হলে। সিনেমা হলে মনে হয় রিসেন্ট কোনো অনুষ্ঠান গেছে, তার জন্য রেড কার্পেট পাতা। নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি ফিলিংস হচ্ছিল। তো রেড কার্পেটের ওপর দিয়ে খুব সুন্দরভাবে গেলাম। আর এই দেখো, আমরা অলওয়েজ লেট, সবাই ঢুকে গিয়েছে। এটা পপকর্নের কাউন্টার, তোমাদেরকে দেখিয়ে একটুখানি লোভ দেখিয়ে দিলাম। তো বিভিন্ন রকমের প্রাইজও পাওয়া যায়। তো আমরা অলওয়েজ লেট, যেহেতু আমাদের সিনেমা দেখো চালুও হয়ে গেছে, কিন্তু আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাউতালি মারছিলাম। তো যাই হোক, আমরা ঢুকলাম খুব তাড়াহুড়োর মধ্যে করে। দেখো, সিনেমা চালুও হয়ে গেছে। তো আমরা এখন বসেও গেছি সিনেমা দেখতে, অনেকটা মিস করে গিয়েছি সিনেমার। এটা হচ্ছে তোমার ইন্টারভেল টাইম। তো এই টাইমটা এখানে বসে বসে আমার কর্তামশাই দেখছে কি কি হচ্ছে মোবাইলের মধ্যে, দেশের খবর, দুনিয়ার খবর। তো জিজ্ঞাসা করলাম কেমন লাগছে, কোনো উত্তর পেলাম না। তো আজকে আমরা একটু প্রিমিয়াম সিট বুক করেছিলাম, মানে আমরা তো ল্যাথখোর, একটু শুয়ে শুয়ে সিনেমা দেখতে বেশি ভালো লাগে। তো আমরা একটু বড়লোকি ভাব ফিল করার জন্য একটু বাজেটের বাইরে গিয়ে একখানা সিট বুক করেছিলাম, তাতে না হয় আমাদের বাটি নিয়ে রাস্তায় বসতে হয়। তো এ হচ্ছে আমি, সাথে আছে আমার কর্তামশাই, আর কেউ তো থাকার কথা নয়। তো তার সাথে সাথে যেহেতু আমরা পেটুক, আমাদের খাবারও চলে এসেছে, কফি আর পপকর্ন। আর বলতে বলতে আমাদের সিনেমাও শেষ হয়ে গেছে। খুবই ছোট সিনেমা ছিল, কিন্তু খুব ভালো সিনেমা ছিল। দিয়ে আমরা চলে এসেছি একটু প্যান্টালুন্সের বাইরে, কেননা আমাদের প্যান্টালুন্সে ঢোকার মতো অকাত নেই। আমরা বাইরে থেকেই দেখছি সবকিছু, যে কত সুন্দর সুন্দর এখানে জিনিস পাওয়া যায়, কত সুন্দর সুন্দর ডিজাইনের, মানে কুর্তি ফুর্তি এসেছে। এছাড়াও আছে, এই দেখো নিচে আছে খাদিম আছে, তার সাথে আছে ইজি বাই বলে। এ দেখো ট্রেন্ডসও এখানে আছে। তারপরে আমরা ঢুকে গেছিলাম জুডিওতে একটুখানি স্ট্যাটাস মেনটেন করার জন্য। সাথে অনেক জামা কাপড়ের কালেকশন আছে, তোমরা ধীরে ধীরে এখানে জামা কাপড়ের কালেকশনগুলো একটু দেখে নাও। দয়া করে দাম জিজ্ঞাসা করবে না, কারণ আমাদের মতো মিডিল ক্লাসের লোকের কাছে এর দামটা খুবই বেশি। খালি চোখে দেখেই নিজেকে সান্ত্বনা দিতে হচ্ছিল, তাই দেখে দেখে নিজেকেও সান্ত্বনা দিলাম। আর তোমাদের মতো যারা আছো, আমাদের মতো যারা মিডিল ক্লাস, তারাও একটু চোখে দেখে সান্ত্বনা নিয়ে নাও। কিন্তু আমার কাছে দামগুলো একটু বেশিই লেগেছে, যেহেতু আমরা লোকাল মার্কেটের কেনা পাবলিক, তো তো একটু এখানে একটু দামটা বেশি লেগেছে। কিন্তু হ্যাঁ, কালেকশন খুব ভালো ছিল। এটা জুতোর কালেকশন, এখানে আছে ইয়াররিং, সাথে পাশে আছে লকেট বা পেন্ডেন্ট বলো, যাই হোক, হ্যাঁ হ্যাঁ, মানে ব্রেসলেট আছে। পিছনে অনেক জুতোর দোকান, জুতো আছে। এই দুটো ছিলাম আমি আর আমার কর্তামশাই। এই দেখো, এখানে প্রচুর কালেকশন আছে। এই দেখো, এখানে এটা বিউটি সেকশন, এখানে প্রচুর পরিমাণে ফাউন্ডেশন বলো, লিপস্টিক, নেল পলিশ সবই এর মধ্যে আছে, প্রচুর আছে। তার পাশে আছে সেন্টের কাউন্টার। এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছিল, আমি নিজের অকাদের বাইরে গিয়ে একখানা সেন্টও কিনেছি, কারণ আমার খুব ভালো লাগছিল। আর এখানে দেখো, ছোট ছোট পাউচে কিছু কিছু জিনিস আছে, অর্ধেক জিনিস তো আমি বুঝলাম না, যদিও এটা মনে হলো বোধহয় নেল পলিশ, সাথে হেয়ার ব্যান্ড আছে, আরো ছোট ছোট জিনিস আছে।
এ দেখো আমি সেন্ট ট্রাই করছিলাম, সেন্টটা খুব ভালো লেগেছে, তার জন্য আমি এটাকে নিয়ে নিয়েছি প্রায় আমার বরের হাতে পায়ে ধরে। আমি এটা নিয়ে নিয়েছি, সাথে একটুখানি নেল পলিশও ট্রাই করছিলাম, কিন্তু আমার এই কুট্টি কুট্টি আঙ্গুলে নেল পলিশটা ঠিক ম্যাচ করলো না। আমি একটা তাও ট্রাইও করলাম, চোখের মধ্যে কিছু দেখতেও পেলাম না, কি যে ট্রাই করলাম, পছন্দ হলো না, তার জন্য রেখে দিলাম। তারপর একটু জামাও দেখছিলাম শো অফ করার জন্য, যদিও জামা কেনার একটা ইচ্ছে ছিল, কিন্তু আমাদের পকেট ফাঁকা ছিল, তার জন্য জামা কিনলাম না, খালি দেখলাম প্রচুর দামের জামা। পছন্দ হচ্ছিল, কিন্তু আমার যেরকম দরকার সেরকম আমি এখানে ঠিকমতো পেলাম না। যদি পছন্দ হতো তাহলে যে করেই হোক আমরা নিয়ে নিতাম, কিন্তু সেরকম খুব একটা ভালো লাগছিল না। তো এটা আমি ওকে জিজ্ঞাসা করছিলাম আমাকে ভালো লাগবে, বললো না। তারপরে চলেছিলাম মেন সেকশনে, এখানে প্রচুর পরিমাণে ছেলেদের জামা কাপড় আছে। ছেলেদের জামা কাপড়গুলো আবার আমার বেশি ভালো লাগছিল, কারণ আমি পরতে পারবো না তো তাই। এগুলো আবার আমার বরের পছন্দ হচ্ছিল না, বলছিল এর থেকে নবদ্বীপের মার্কেটে ভালো ভালো জামা কাপড় পাওয়া যায়। তো যাই হোক, ও দেখছিল এখান থেকে, আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব, এই সবগুলো দেখছিলাম, নিজের মুখটাই দেখছিলাম যে এই মুখ নিয়ে আমাকে জুডিওতে ঢুকতে দিয়েছে, এটাই আমার সব থেকে বড় কপাল। যাই হোক, এখান দিয়ে ঘুরতে ঘুরতে কতগুলো জামা কাপড় দেখলাম, ট্রাই করিনি, ট্রাই করার সাহস করিনি। আরে এখানে এসে একটুখানি অ্যাটিটিউড দেখাচ্ছিল। তারপরে চলে এসেছি বিলিং কাউন্টারে, এখানে বিল করেছে, আমার মুখ দেখে কোনো রকমের টাকা পয়সা নিয়ে তো এটা আমার দিয়েছে কপাল। এর বাইরে দেখো অনেক ছোট ছোট স্টল আছে, ফুড স্টল, এখানে তোমরা বসে খেতেও পারো। আর এটা হচ্ছে মেন টিকিট কাউন্টার, যেখান দিয়ে কাটা যায়। এর মতো আজ ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে। আর তোমরা কীরকম জায়গায় কখনো এসেছো আমি জানি না, তোমরা কোথা থেকে দেখো, এরকম জায়গায় এসে থাকলে অবশ্যই জানাবে। আমি অনেকবারই এসেছি, কিন্তু এভাবে শেয়ার করা হয়নি কখনো, আজকে শেয়ার করলাম। তো কেমন লাগলো জানাবে। তো এই হচ্ছে আজকের ব্লগ, এখন বাড়ি ফেরার পালা। তো তোমাদের কেমন লাগলো জানিও, আর আমার এই ভিডিওটাকে অবশ্যই লাইক করো, আর একটা অবশ্যই কমেন্ট করো। তো আজকের মতো সবাইকে টাটা।